আমাদের আকীদা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখনই নবী হিসাবে আল্লাহ তখনই সৃষ্টি করছেন যখন আদমের অস্তিত্ব ছিল না। আমার কথা কি বুঝতেছেন? বলুন আমাদের আকীদা কত পরিষ্কার। যখন আদমকে সৃষ্টি করে নাই তখন আমার নবীকে আল্লাহ নবী হিসাবে সিদ্ধান্ত নিয়ে রাখছেন। আমি এটাও বলেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসাবে সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীগণের নবী এবং রাসূল হিসাবে আল্লাহ আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন। যেই সময় সিদ্ধান্ত নিয়েছেন তখন আদমকে সৃষ্টি করেন নাই, কিন্তু রাসূলকে পাঠাইছেন সবার শেষে। স্বাভাবিক দেখবেন প্রধান অতিথি যিনি, বিভিন্ন মাহফিলে গেলে দেখবেন যার নামটা তাকে সবার উপরে, এই লোকটাকে কিন্তু সবার আগে দেয় না, এই লোকটারে দেয় সবার শেষে। প্রধান অতিথির নাম থাকবে উপরে, কিন্তু উনি বক্তব্য দিবে শেষে। আর মাগরিবের পর থেকে নিয়ে যত বক্তা ওয়াজ করবে খালি প্রধান অতিথির কথাই বলবে যে উনি আসতেছে, উনি আসতেছে, আপনারা বসেন, এর থেকে চমৎকার আলোচনা শুনবেন, এরকম একটা পাবলিসিটি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন সকলের পরে, কিন্তু আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ শুধু ওনার ব্যাপারে এই ঈসা পয়গম্বর পর্যন্ত বারবার একটা কথাই বলছেন যে শেষ পয়গম্বর আসতেছে। নবী আসছেন পরে, কিন্তু ওনার প্রচার প্রসারটা শুরু হয়েছে আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। আমাদের মূল আকীদা এবং বিশ্বাস, আমাদের নবীকে খাতামান নবিয়্যিন হিসাবে, সমস্ত নবীকুলের সম্রাট হিসাবে এবং রাসূল হিসাবে, শেষ নবী হিসাবে আল্লাহ পাঠাবেন, এটা সিদ্ধান্ত আদম নবীর আগে। আমি যে কথাটা বলতেছিলাম এটা হলো নবী, নবুয়ত, নবী তো হবেন এটা আদম নবীর আগের থেকে, কিন্তু দায়িত্ব আছে না একটা, দায়িত্বটা কত বছরে পাইছেন? 40 বছর। এইখানেই বেদনা রাখছে। এত সহজভাবে বোঝানোর পরেও সমালোচকরা চিরুনি অভিযান দেয় বয়ানগুলিতে, কি বলছি। এখানে আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে সিদ্ধান্ত হলো আদম নবীর আগে, কিন্তু 40 বছর যখন পূর্ণ হলো তখন তো হেরা পর্বতে কোরআন আসছে। কেন এটা আপনি অস্বীকার করতেছেন? এটা অস্বীকার করলে তো আমি ইমানই থাকবে না। বরং কোরআন কত বছরে নাযিল হয়েছে? রাসূলের যখন 40 বছর পূর্ণ হয় তখন হেরা পর্বতে কোরআন নাযিল হয়। এটাকে কোনোভাবেই কি অস্বীকার করতে পারবেন? সাবা বাইরে অস্বীকার করতে পারবেন? যুক্তি দিয়ে তো আপনি অস্বীকার করতে পারবেন না, সাবা বাইরেও আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ রাসূলের পূর্ণ 40 বছর হওয়ার পরেই হেরা পর্বতে কোরআন নাযিল হয়। 40 বছর আগে নবী ছিলেন না এই কথা আমি বলি না, আমি তো বলছি আদম নবীর আগ থেকে নবী, কিন্তু দায়িত্ব পাইছে 40 বছর পরে। আপনারা যদি নবুয়তের 40 বছর অথবা 3টা অধ্যায় পড়েন তাহলে এখানে দেখবেন 40 বছরের আগে রাসূল কাউকে আদেশ এবং নিষেধ করে নাই। 40 বছরের আগে কোনো শত্রু রাসূলের ছিল না, কোনো বিরোধিতা ছিল না, রাসূলের উপরে আক্রমণ ছিল না। আক্রমণ শুরু হয়েছে কবে থেকে? 40 বছর পূর্ণ হওয়ার পরে। কেন? 40 বছর পরে কোরআন নাযিল হয়েছে, দায়িত্ব শুরু হয়েছে। এখন রাসূল আদেশ করে, রাসূল নিষেধ করে। কথা বুঝতেছেন? দ্বন্দ্বটা শুরু হয়েছে শেখ আহমদুল্লাহকে নিয়ে। শেখ আহমদুল্লাহর বক্তব্যটাকে নিয়ে যখন আমরা কথা বলতে যাই, আমরাও ছাড় দেয় না, ইচ্ছা মতো গায়। শেখ আহমদুল্লাহর প্রথম কথাটা আমরাও সাপোর্ট করি না। উনি কথাটা ওনার কোন মানসিকতা নিয়ে বলছে এটা ওনার ব্যক্তিগত বিষয়। আমার বিশ্বাস একই হলো উনি কথাটা বলতে গিয়া হয়তোবা স্লিপ হয়েছে, ওনার মনের ভিতরে হয়তোবা এটা ছিল না। কিন্তু শেখ আহমদুল্লাহর এই কথাটা আমরা সাপোর্ট করি না যে 40 বছর আগে উনি নবী ছিলেন।
এটা আমরা সাপোর্ট করি। আমরা সাপোর্ট করি আদম নবীকে আল্লাহ যখন বানান নাই, নবীকে নবী হিসাবে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছে। কিন্তু দায়িত্ব পাইছে 40 বছর পূর্ণ হওয়ার পরে। এটা নিয়ে আর এত সমালোচনা কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে সকলে বলে আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে রহমত স্বরূপ আসছেন আমাদের জন্য, শুধু নয় জিন মানুষ সমস্ত পশু পাখি যা আছে সৃষ্টি জগতের সব কিছুর জন্য নবী রহমত। সুবহান। গাছের জন্য নবী, মাছের জন্য নবী, কুল কায়নাতের জন্য নবী। সুবহান। নবী শুধু আমাদের জন্য নবী না, জিন্নাতেরও নবী ছিল, মাছেরও নবী, গাছেরও নবী, কুল কায়নাতের নবী। অন্যান্য নবীরা যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, আল্লাহ কোন গোত্রে গোত্রে নবী পাঠাইছেন। এমনও গোত্র আছে, এমনও সময় গেছে যে একই সময়ে 3-4 জন নবী একসাথে পাঠাইছে, এক এক গোত্রের এক এক নবী। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কুল কায়নাতের নবী। এরপরও কি আকীদার মধ্যে কোনো সমস্যা দেখতেছেন? এরপরও আপনারা এত সমালোচনা, এরপরে শ্বাসগুলো বয়ে বয়ে বলব নবীর বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে সমালোচনা। আমাদের কথাগুলি বুঝার জন্য তাজা মগজের দরকার। ফসা মগজ এখানে বললে আমরা তো দুর্গন্ধ পাইবেনি, মাথার সমস্যা। পচা মগজ নিয়ে বসলে তার কথা ঢুকবে না, এই জন্য তাজা মগজ নিয়ে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীদের নবী। এটা আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস। শুধু এখানেই নয়, আমাদের আকীদা আরো পরিষ্কার। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের পয়গম্বর জিন্দা নবী। এটা আমাদের আকীদা। আপনারা কোনো সমস্যা আছে? আমাদের আকীদা কি? আমাদের নবী জিন্দা নবী। এবং আমরা এটাও বিশ্বাস করি, আমাদের আকীদা হলো নবীর রওজার সামনে কেউ সালাম দিলে নবী তার নিজ কানে শুনতে পায়। এরপরও শ্বাস তুলে বসে আমাদের আকীদা সম্পর্কে আপনার কথা বলার কারণ হলো আপনার মগজ পচা, আপনার তাজা মগজ না, আপনার মগজটা পচা। আমাদের আকীদা এত পরিষ্কার যে আমরা জিন্দা নবী হিসাবে নবীরে মানি, এবং নবীকে রওজা শরীফে সালাম দিলে নবী নিজ কানে শুনে এবং সালামের উত্তর দেয়। উত্তর শুনি না কেন? বলে শোনার মতো কান আমাদের নাই। ওই যে পচা মগজ, নবী ঠিকই উত্তর দেয়, কিন্তু ওই কান আমি আর আপনি তৈরি করতে পারি না, এই জন্য আমরা শুনি না। যারা শোনার এরা ঠিকই শুনে। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। এই জন্য এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জাহানের জন্য নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন, সবার জন্য রহমত। শুধু দুনিয়াতেই না, পরকালেও। পরকালেও বেঈমানদের জন্য নবী রহমত হবে। প্রশ্ন হলো, বেঈমানের জন্য নবী রহমত হয় কেন? কারণ বেঈমানরা তেমনি বিনা হিসাবে জাহান্নামে। বেঈমানের জন্য রহমত হয় কিভাবে? রহমত হলো হাসরের মাঠে যখন আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে, তখন 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর কাছে কথা বলার সাহসটুকুও পাবে না। শেষে আমার নবী যখন আল্লাহর কাছে দরখাস্ত দিবে যে আল্লাহ বিচারের মাঠ তাড়াতাড়ি কায়েম করেন, উম্মতের এই পরিস্থিতি আমি নবী বরদাস্ত করতে পারতেছি না। বলুন তো দেখি, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস হয়েছে? হবে না। কিন্তু আমার নবী আল্লাহর কাছে বলবেন যে আপনি তাড়াতাড়ি বিচারের মাঠ কায়েম করেন, উম্মতের এই করুণ পরিস্থিতি আমি নবী বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ তখন বিচারের মাঠ কায়েম করবে। এর দ্বারা বেঈমানদেরও রহমত। কেন? নবী যদি সুপারিশ না করতো, বিচার আরো বড় হইতো, আরো কষ্ট পাইতো। কথা কই না দি?
যদি নবী দরখাস্ত না দিত আল্লাহ বিচারের মাঠ এত তাড়াতাড়ি কায়েম করতেন না। ওই সূর্য এখনো মাথার কাছেই থাকত, মগজগুলি গলে গলে পড়তেই থাকত, কিন্তু আমার নবীর কারণে বিচার শর্টকাট করা হয়েছে। এই জন্য বেঈমানের জন্য নবী রহমত দুনিয়া ও পরকাল। যেন এই আকীদা এবং বিশ্বাস আমাদের আছে। আমাদের পুরা বক্তব্য শুনে মন্তব্য করবেন, অনর্থক সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আমাদের আকীদা অনেক পরিষ্কার। এরপরও আপনারা যদি সমালোচনা করেন তাহলে এটা আপনাদের মগজের সমস্যা। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক। আমরা সবসময় এটা দোয়া করি, অভিশাপ দিচ্ছি না, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। আর হেদায়েত যদি না থাকে কিছু করার না, কারণ অনেক লোককে আল্লাহ মোহর মাইরা দেয়। এরারে যদি জিবরাইল ওয়াজ করে কোনো কাজ হবে না, মোহর মেরে দিচ্ছে। যেমন আবু জাহেল, রাসূলকে আবু জাহেল কম ওয়াজ করছিনি, কথা বলেন। আল্লাহর রাসূল যেই পরিমাণ আবু জাহিলের ওয়াজ করছে, যেই পরিমাণ মুআজিজা আবু জাহেল দেখছে, এরপরেও তার কপালে কালেমা নাই কেন? বলে মোহর মারছে। আর মোহর মারে কোন সময়? যেই সময় বান্দা গ্রহণ করতে চায়, জানার পরেও সে মানতে চায় না, এই সমস্ত মানুষের কলবে মোহর মারা। একটা লোক আছে না জানি না পাপ করতেছে, বুঝছে না, এই জন্য সে উল্টা পাল্টা কথা বলতেছে। কিন্তু বুঝার পরে জানার পরেও যদি সে আবার একই কাজ করে, বুঝবেন এর কপালে হেদায়েত নাই, এর কপালে মোহর মেরে দিচ্ছে। আল্লাহ যেন আমাদের কলবে মোহর না, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। হেদায়েতের ভিক্ষা আল্লাহর কাছে চাওয়া দরকার। কথা কোন ঠিক? হেদায়েতের জন্য কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েত যদি আপনি না চান, আল্লাহ কিন্তু আপনারা দিয়ে যাবেন। আমি একবার, আমরা কুমিল্লার থেকে প্রোগ্রাম করে রাতের সময় 2:30 না 3টা বাজে, 3টার সময় আমরা গাড়ি এক জায়গায় রাইখা চা খাইতে গেছি। এটা আমি অনেক মাহফিলও বলছি, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, বাস্তব ঘটনা। তো অনেক সময় আমরা রাস্তাতে বিভিন্ন জায়গাতে চা খাই, এগুলো চা খাওয়ার জন্য আবার ভিআইপি হোটেলে ঢুকতে হয় না, ফুটপাথও ঢুকতে হয়, কারণ রং সাতার ভিআইপি বেছে না। এই হোটেলে গেছে চা খাইতাম, রাত বাজে 2:30 কি 3টা। গিয়া দেখি দোকানদারের দোকানও বড় এক টিভি লাগাই রাখছে। সারা দোকানের মাল বিক্রি করলে ওই তো 2000 টাকা, কিন্তু টিভিটার দাম 11-12 টাকা। কিরম দোকান আপনারা দেখছেন? সারা দোকানের মাল বিক্রি করলে ওই না 2000, কিন্তু টিভির দাম 22,000। গিয়া দিয়ে কতলাম মক্কেল বই হয়েছে 4-5 জন, চাটা খাইতেছে আর টিভি দেখতেছে। না আমরাও চিন্তা করলাম, অনেক দূর আইলাম, কোনো দোকান পাইতেছিলাম, এটা একটা ফাইলাম গজব লাগায় তো রাখছে। মানে আমরা দুজন মানুষ, টিভি আছে, বান্ধবী আছে, আমরা যদি এই টিভির সামনে বসে চা খাই, এটা মুহূর্তের ভিতরে সোশ্যাল মিডিয়াতে চলে যাবে, যে ওই দেখেন হুজুরে কিতা করে, হুজুরে চাও খায়, টিভিও দেখে। মানে আমরা বলছি না বিপদ। তখন দোকানদারে কইলাম যে ভাই চা, টিভিটা একটু বন্ধ করেন, আমরা গেলে আপনি ছেড়ে দিয়ে। হে উঠে হুজুর 1 মিনিট পরে বন্ধ করতেছি, বসেন। আমার এখানে প্রশ্ন হচ্ছে, 1 মিনিট পরে বন্ধ করবো, এখন বন্ধ করলে অসুবিধা? 1 মিনিট লাগাইলো কেড়ে? যে গেলাম ভাই বন্ধ করবেন তো 1 মিনিট পরে কেড়ে? যে ছবিটা চলতেছে এটা বাকি আছে 1 মিনিট, তার মানে খতম না দেওয়া পর্যন্ত বন্ধ করতে রাজি। তাহলে আমার কথাই বন্ধ করতেছে না, তার খতম শেষ হচ্ছে করে। কারণ আমি একটা মুখ দিয়ে এমনি আইসা বলতাম, আল্লাহ আপনার হেদায়েত দান করুন, তো আমার কথা বন্ধ করতেছেন না, এই খতম শেষ, আপনি বন্ধ করবেন। এই কথা বলতেই বন্ধ করে দিয়েছে। আমি যখন বলছি আল্লাহ আপনার হেদায়েত দান করুন, বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে আমার একটা চা দিচ্ছে, তা আমি চা খাইতেছি। কিছুক্ষণ পরে আমার হুজুর হেদায়েতের মালিক কে? কিন্তু চিন্তা করে না, ঘটনা কি এমন আমার ওয়াজ করেছে, আমি হেদায়েতের মালিক আল্লাহ। তো হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, কোনো ফির শব্দ না, কোনো ফির ফকির তো হেদায়েতের মালিক না, না নবী, আমি তো নবীর আসলে হেদায়েতের মালিক না। হেদায়েতের একমাত্র মালিকানা কার হাতে? এই কিনা আকীদা আপনাদের আসেনি না? নবীরা আল্লাহ হেদায়েতের মালিকানা দিছে না? স্পষ্ট কথা, কোন নবী রাসূলকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই। হেদায়েতের একমাত্র মালিক হলো আল্লাহ। আমি বললাম ভাই হেদায়েতের মালিক তো আল্লাহ।
তখন হে আমাদের প্রশ্ন করছে যে হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, কোন নবী রাসূল না হয়, কোন পীর ফকির না হয়, আল্লাহর কাছ থেকে তো আমি হেদায়েতটা গিয়ে আনতে পারবো না, আল্লাহ আমার হেদায়েত দেয় না কেন? কথাগুলো বুঝতেছেন? আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এবং এটা বাস্তব কথা। সে আমাদের প্রশ্ন করছে আল্লাহ হেদায়েত দেয় না কেন? এটা তো পীরের কাছে নাই, নবীর কাছে নাই, দেখে লইতাম পীরের কাছে থাকতে বলে পীর সাহেব আমার হেদায়েত দেন, দিয়ে দিতে। এটা আল্লাহর কাছে, আল্লাহ যদি আমার হেদায়েত না দেয় আমি হেদায়েত পাবো কো? তো হুজুর আমার হেদায়েত দেয় না কেন? হেদায়েত দিলে আমি এগুলা চালাই না। এখানে 4-5টাতে বইয়া চালাইতেছে, এরা পাইছে সুযোগ পাইয়া বলতে হুজুর কথা তো ঠিক, এটা কোনছেন কেরা আল্লাহ দেন হেদায়েত দেন না কেন? আমরা 4-5টা মক্কেলে ধরছে ধরে পাওয়া যুগালি কথা পাইছে, তো সুযোগ পাইছে। আমি চিন্তা করলাম এত আমার প্রশ্ন করছেন, আটকাইবার লেগে প্রশ্ন করছে। আমি যেটা টিভি বন্ধ করাইছি তেমন আমার প্রশ্ন করতেছে, তা আমারে বলতেছে হুজুর কইন দেয় না কেন আল্লাহ হেদায়েত? আমি তো কথা তো ঠিক, আল্লাহ দিলেন না আমি পাইতাম, বলে দিলে তুই পাইতাম। আমি এর উত্তর দিলাম ভাই কোন তো বাচ্চায় যদি না কান্দেন, মা দুধ দেয়নি না, তা আমি কি আপনি কোন আল্লাহর কাছে যদি হেদায়েত না চান, আল্লাহকে আসমান থেকে লাইন না টিভি বন্ধ করে দিব আপনারা? না, এটা তো কথা ঠিক। আমি দিলাম আল্লাহ আপনার জীবনে কোনোদিন দুয়ার মধ্যে কইছেন নি আল্লাহ আমার হেদায়েত দেন না, আপনার উদ্দেশ্য কি? আল্লাহ আসমান দিয়ে লাম তো লাইন না, আপনার টিভি বন্ধ করে আমরা হেদায়েত দিত। এরকম কিছু লোক আছে, এরা দেখবে আল্লাহ রাতে হেদায়েত, আল্লাহ আমার হেদায়েত দিলে তুই, আরে বেটা তুই হেদায়েত তুমি সব চাইছিস নি আল্লাহর কাছে? হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েত এটা আপনি আমার কাছে না, আল্লাহর কাছে। তা আল্লাহ কাকে দেয়? যখন বান্দা চায় তাকে দেয়। বাচ্চা কানলে যেমন মা দুধ দেয়, বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ হেদায়েত দেয়। এই জন্য সব সময় দুয়ার মধ্যে বলবেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে আমাকে চলার তৌফিক দান করেন। ইয়াত তাকবত ইনশাআল্লাহ।